তাহলে আল্লাহ পাকের প্রিয় বান্দা তারা এক নম্বর হলো যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দান করার তৌফিক দান করুক, বলি আমিন। দুই নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়য, যারা রাগ ক্রোধ সংবরণ করে, ইগো কন্ট্রোল করে, দিমাগ দেখায় না, রেগে মেগে ফায়ার হয়ে যায় না, রাগ যারা নিয়ন্ত্রণ করে ওই ব্যক্তিরা আমি আল্লাহর বড় প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের সমাজে রাগ কম না বেশি? জোরে বলেন। আমরা হলাম সেই সমাজের লোক যেই সমাজে রাগের চোটে বউ পিটায় তালাক দেয়, আছে না নাই? এই সমাজ হলো এমন সমাজে আমরা বসবাস করি। হুজুরেরও রাগ আছে, খাজুরেরও রাগ আছে, ছোটরও রাগ আছে, বড় রাগ আছে। রাগ সারা লোক বড় কম, কারো কম কারো বেশি, কথা কম, ঠিক কিনা? এজন্য বাংলা একটি প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ চিরচেনা সম্পর্ক ছিন্ন করে, বন্ধুরে দুশ্মন বানায়, মিত্ররে শত্রু বানায়। যে ব্যক্তি রাগী তারে আল্লাহ ভালোবাসে না, বান্দাও ভালোবাসে না। যে ব্যক্তি রাগী সে কখনো সফল হতে পারে না, ঠিক কিনা বলেন? আর যেই ব্যক্তি রাগটা দমন করে, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তিটা জীবনে যেভাবেই চলুক অল্পতেই সফল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, তাদের দুই নম্বর গুণ হলো আল কাযিমিনাল গায়য, তারা রাগ দমন করে। এজন্য সেই বুখারীর 6114 নম্বর হাদিস, وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। কোন ব্যক্তি যদি কাউকে কুস্তিতে হারিয়ে দেয় সে ব্যক্তি আসলে বীর নয়। যে রাগের সময় নিজের দমন করতে পারে ওই লোকটাই সবচাইতে বড় বীর। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই রাগের কারণে স্ত্রীর সাথে মিসবিহেভ করি, ঠিক না? এই রাগের কারণে বাপ মার সাথেও বহু মানুষ বেয়াদবি করে। অনেকে তো বাপ মার সাথে হাত পর্যন্ত তুলে, এরকম বেয়াদব আছে না নাই? এই রাগ, এটা দমন যদি আপনি না করতে পারেন, যতবার আপনি রাগ করবেন কোনো না কোনো কিছু আপনি হারাবেন, এটা বিশ্বাস হয়? কেমনে আমি বলি, কথার কথা ধরেন রুহুল আমিন ভাই অথবা আমাদের আব্দুল হাই ভাই আমার খুব মহব্বতে, উদাহরণ দিয়ে বলতেছি, যদি ওনার সাথে এত ভালো সম্পর্ক বা তার সাথে আমার এত ভালো সম্পর্ক, আমি যদি একবার অকারণে রাগ করি বা কারণেই রাগ করছি, তার সাথে উচ্চবাচ্য করছি, ওনার সাথে পরে যতবারে হাত ধরি, পায়ে ধরি, মাপ চাই, বাড়িতে হাদিয়া নিয়ে যাই, আগের মতো কিন্তু সম্পর্কটা আর থাকবে না। ওনার ভেতরে যে একটা দূরত্ব তৈরি হবে বা উনি আমার সাথে করলে আমার ভেতরে তৈরি হবে, এটা আর মরণের আগে ঠিক হবে না। কথা স্বাভাবিক থাকবে, আচরণ স্বাভাবিক থাকবে, সব স্বাভাবিক থাকবে, কিন্তু দিলের যে আগের টান এটা অনেকটাই কমে আসবে। আপনি আপনার স্ত্রীর গায়ে হাত তুলেন, মনে রাখবেন আপনার স্ত্রী হয়তো ভালো মানুষ দেখে আপনারা মাফ করে দেয়, কিন্তু সেই ব্যক্তিও যদি পারতো আর তার সুযোগ থাকতো আপনার জেলখানা থেকে কিছু উন্মুক্ত হয়ে যেত, ঠিক কিনা? অনেকে তো রাগের বসে স্ত্রীর তালাক দেয়। এক সিলোটি আমারে ফোন দিয়া কয়, হুজুর বালানি। আমি কইলাম বালা তোমার কি? হয় আমার বড় জ্বালা। আমি কই কি হয়েছে? হয় আমার বেড়া লাগি গেছে। বেড়া লাগছে মানে সমস্যা হয়েছে। আমি কই কি করছো? আমার খ বালা করিয়া মাতো। হয় আমি আমার বউরে কইছি শালির বিটি তুইও তালাক, তোর মায়ও তালাক। আমি কইলাম তার মায়ের তালাক দিলি কে বেড়া? এটা কর। হুজুর এই অর্থে তালাক দিই না। এটা কোন অর্থে? আমার বউ যদি তালাক হয় তাহলে তো এই শাশুড়ি আর আগের মতো শাশুড়ি থাকবে না, তারা তার আম্মা ডাকবো না। এই জন্য হইলো শাশুড়ি হিসাবে তালাক আর এটা হলো বউ হিসাবে তালাক। আমি কই কয় তালাক দিছ? কয় 3টা মারছি এক লাগে। তার মায়ের মারছি 3টা, কটা হয়েছে? আমি কই কি চাও? কয় বউ ফেরত চাই। আমি কই জিন্দিগিতেও হবে না। কয় হ্যাঁ ইটা কি তখন রে বা? কয় আমার ছেলে নিয়ে আমি এখন কই যাবো? আর একটা বিয়া কর। কয় না বিয়া করুন না, ওইটারে লাগবে। তাহলে তোমার বউরে এখন ইদ্যত পালন করতে হবে 3 মাস 10 দিন বা কম বেশি, 3 হায়েজ। এরপরে বিনা শর্তে আরেকজনের সাথে বিয়ে হইতে হবে। এই বেড়ার সাথে ঘর সংসার করা লাগবে। কোনোদিন যদি কোনো কারণে সে ছেড়ে দেয় তাইলে তুমি আবার 3 মাস 10 দিন ইদ্যতের পরে বিয়ে করতে পারবা, নাইলে বউ হালাল হবে না। কিন্তু আমাদের দেশে কিছু পান খাওয়া মৌলবি আর ফেতরা খাওয়া মৌলবি 1000 টাকা 1500 টাকা খায়া
তালাক হওয়া স্ত্রীরা আবার ফিরে দেয়, এরকম আছে না নাই? আহা, এক লোকে আমারে ফোন দিছে, কথা কি শুনতেছেন? বোঝা যায় কথা ভাই? অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আর কিছুক্ষণ থাকবেন না ভাগবেন? কে কে থাকার পক্ষে দেখি? কিছু লোক চিন্তা করতেছে জায়গা হাত নামান, কষ্ট হইতেছে মনে হয় আপনাদের। তবে যা দেখতেছি ম্যাক্সিমাম ইয়াং, আলহামদুলিল্লাহ পড়েন। কষ্ট হচ্ছে না তো বাবা? বোঝা যায় তো? বোঝা কি ও পানি ঢেলা দিল নাকি? এত পানি পড়ে কেন? আচ্ছা, আর 20-25 মিনিট থাকবেন? হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তবে কথা কইেন না, শুনেন, আমাদের সমাজে রাগের কারণে তালাক হয়। বহু মৌলবীরা 500 টাকা হাদিয়া খায় এই তালাক হওয়া বউরে আবার ফিরে দেয়। যতদিন সম্পর্ক করবে সব জেনা, ঠিক কিনা বলেন? এক মহিলা আমাকে ফোন দিল, সে একজন জজ, কি যে কোনো কারণে তার সংসারে ঝামেলা হয়ে তালাক হয়ে গেছে, 3 তালাকেই দিয়ে দিছে তার স্বামী। এখন সে আমারে বলতেছে যে আমি তো আমার স্বামীকে চাই, কি করে হালাল হবে? আমি বললাম 3 তালাক হওয়ার পরে তো বউ ফিরে না, তার কোরআনের কথা 3 বার মানি তোমার বউ শেষ। আমাকে তো আমাদের এখানের একজন বলছে যে আমাদের 3000 টাকা দিবেন। কয় হাজার? আমরা 10 জন এসে কোরআন শরীফ তেলাওয়াত করবো, দুপুরে খাওয়াইবেন, 2 জনের তওবা করাইয়া এরপরে হাতে হাতে রাখা দিব, বিয়া আবার রিটার্ন। তোর বাপের নি শরীয়ত বেটা। এই আলেমদেরকে জাতির সামনে জুতা পেরা করা উচিত, কথা কন ঠিক কিনা? এদের কারণেই মানুষ আলেমদেরকে গালি দেয়। আমার এক আমার আম্মার চাচতো বোন সম্পর্কের এক খালা, তারে তার জামাই 1 বছর আগে তালাক দিছে। কয় বছর আগে? এখন এই 1 বছর পরে সে জানতে পারছে তালাকের মাসালা, আল্লাহ তারে মাফ করুক। তাদের অঞ্চলের এক আলেমের কাছে গেছে, সে বলছে এটা কোনো ব্যাপার না, 2 জন যদি 2 সাইডে বসে বড় এক প্লেটে ভাত খায় তাইলে নাকি আগের মতো সংসার ফিরে আসবে। এরকম কিছু আছে না নাই? আবার আমাদের সমাজে বহু বিচারক আছে, এদের উপর আল্লাহ লানত। এরা 5000 10,000 খায়া তালাক হওয়া হারাম বউরে আবার হালাল বানানোর চেষ্টা করে। এগুলোর ঈমান নাই, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য কোন ব্যক্তি যদি সফল হতে চায়, নবীজি বলেছেন সে যেন রাগ দমন করে। যে রাগ দমন করবে ওই ব্যক্তির সফল বানায় দিবে কে? সহিহ বুখারী 6116 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা বলেন, এক লোক আল্লাহর হাবিবের দরবারে আসলেন, এসে বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে ওসিয়ত করেন যাতে আমি সফল হয়ে যাই। নবীজি বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, লোকটি একই কথা বারবার বলল। নবীজি একই কথা বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না, রাগটা দমন করো, আল্লাহ পাক তোমারে সফল বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আর এক হাদিসে আছে, তুমি রাগ দমন করো, আল্লাহ পাক তোমাকে সরাসরি জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই রাগের কারণে বহু মানুষ জীবনে চাকরি হারায়, বহু মানুষ স্ত্রী হারায়, বহু মানুষ পিতামাতা বন্ধু স্বজন হারায়। এক লোক আমার মসজিদের আশেপাশে আচার ব্যস্ত, সাবেক এক জায়গায়। আমি বললাম, কেমন আছেন ভাই? বলে, ভালো আছি। তা হুজুর আপনি একটু দোয়া করেন। কি দোয়া করব? যেন আল্লাহ ব্যবসায় বরকত দেয়, জীবন চলতে অসুবিধা হয়। আমারে বলল, হুজুর আমি আচার বিক্রি করি দেখে আমার সাধারণ মানুষ মনে করেন না, আমিও কিন্তু এক সময় ভালো অবস্থানে ছিলাম। 90-95-তে আমি সৌদি আরব ছিলাম। ওই সময় আমার বেতন ছিল 1 লাখের কাছাকাছি, ভালোই টাকা পাইতাম, আমার বিল্ডিংও ছিল। আমি বললাম, তাইলে আপনার জীবনে এই করুণ দশা কেন? কয়, রাগের কারণে। বলে, কেমনে? বলে, একদিন ডিউটি বেশি করছি, কফিল নাকি কয় আর কি ওদের দেশে, এই কফিলের সাথে কথায় তর্ক লাগছে, মাথা ছিল গরম, পিড়ায় আর মাথা ফাড়ায় ফেলেছি। আমি বললাম, তারপর কি করছেন? কয়, ডরের ছোটে বাথরুমে আটকাইতেছি, পুলিশে আমার খুঁজা বাই করছে। তারপর কয়, জেলখানায় কিছুদিন মামুর বাড়ির ভাত খেয়ে আসলাম। তারপর পাসপোর্টটা নিয়ে লাল সিল মাইরা দিল। এখন আমি আর জিন্দিগিতে সৌদি স্বপ্নে দেখতে পারবো, বাস্তবে আর দেখার সুযোগ নেই। এখন সে বলতেছে, হুজুর জানেন না, এই বাজারে আমার এই টাকায় চলে না। আমি যদি ওই সময় রাগ না করতাম তাহলে আজকে আমার শাহানশাহী জীবন থাকতো। ঠিক কিনা বলেন? এক লোকের সাথে আমার ভালো জানাশোনা, একটা বাংলাদেশের নামকরা কলেজের প্রফেসর ছিল, রাগে প্রিন্সিপাল রে পিটাইছে।
কারে পিটাইছে? যে কোনো কারণে রাগ হয়ে প্রিন্সিপালের গায়ে হাত তুলছে, সে তার বিরুদ্ধে মামলা দিছে, জেলখানায় ছিল, সরকারি চাকরি শেষ। এখন সে বিভিন্ন জায়গায় এই ছোট্ট একটা দোকানদারি করত, এখন সেটাই তার দিন ভালো না। আমার বলতেছে হুজুর একটা মসজিদের খাদেম বা মুয়াজ্জিনের চাকরি দেন। তাহলে এই যে চাকরিটা খুয়াইয়া জীবনের এই করুণ প্রতির কারণ কি, পরিণতির কারণ কি? রাগ। কথা কন ঠিক কিনা? এই রাগের কারণে যে সোনার সংসার আঙ্গার হয়ে যায়, এটা কি আপনারা মানেন? হয়তো পুরুষের রাগের কারণে, না হয় মহিলার রাগের কারণে। এক লোক আমার একদিন জড়ায় ধরে কান্না করে দিল, বলল হুজুর আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করেন, আমার ঘটনাটা মানুষের শোনায়েন। আমি বললাম কেন? বলে আমি আমার স্ত্রীরে মাঝে মাঝে মারতাম। আসলে লোকটা ছিল নিরপরাধ, মানে মহিলাটা, কিন্তু আমার ছিল রাগ বেশি। আমি এমন মার একদিন মারলাম, বেচারের রক্তাক্ত বানায় তালাক দিয়ে দিছি। এরপরে আমি তার হাত পাও কত ধরলাম, আর ফিরে আসে না। আমি বললাম এখন আপনার জীবন কেমন? কয় জাহান্নামের আগুনের মতো। আমি বললাম এর মানে? বলে আমি আগে বুঝতে পারি না আমার স্ত্রীর অবদান আমার জীবনে আর আমার সন্তানদের জীবনে কেমন ছিল। আমি বিয়ে করেছি 18 বছরের বেশি, আমার 2টা সন্তান আছে। যেদিন থেকে আমার স্ত্রী রাগ করে বাড়িতে চলে গেছে, আমি তো 3 তালাক দিয়ে বউটারে হারাম বানায় দিয়েছি। তখন থেকে আমি বুঝতেছি আর একজন স্ত্রী স্বামীর জন্য কত দামি। বলে এখন আর আমার সন্তানরা আমারে মানে না। আমি বলি ডানে যাইতে তারা যায় বামে, আমি বলি সোজা হাট তারা যায় বায়ে, এবং আমার ঘরের ভেতরে আমি কারো কাছে এখন আর দাম পাই না, দুঃখ কেউরে বলতে পারি না। আমি যদি সেদিন রাগটারে নিয়ন্ত্রণ করতাম, আমি আমার সন্তানদেরও হারাতাম না, স্ত্রীকেও হারাতাম না, ঠিক কিনা? এজন্য সহিহ ইবনে মাজার বর্ণনা 4186 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনদিফাহু দাআহু আল্লাহু আলা রুউসিল খালাইকি ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউখায়্যিরাহু ফি আইয়ি হুরিশা। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি রাগ দমন করবে, আর রাগ দমন করার সময় যখন রাগ হয়েছে তখন একটা কাজ ঘটাইতে পারত, তা করবে না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ওই বান্দাকে সমগ্র সৃষ্টির সামনে আনবেন, বলবেন গোলাম তুমি আমি আল্লাহর জন্য রাগ দমন করেছিলে, যাও আজকে আমি তোমারে জান্নাতি বানায় দিলাম, যেই হুরটা ভালো লাগে সেই হুর নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এবং সহিহ ইবনে মাজার 4189 নম্বর হাদিস হলো, আল্লাহর হাবিব বলেন রাগ দমন করে যত আল্লাহর জাযা এবং সওয়াব পাওয়া যায়, অন্য কিছুতে এত জাযা এবং সওয়াব পাওয়া যায় না। সুবহানাল্লাহ কইবেন না? এবার প্রশ্ন হচ্ছে হাউ টু কন্ট্রোল মাই অ্যাঙ্গার, কিভাবে আমি আমার রাগ দমন করব? প্রশ্ন আসে না? সহিহ সুন্নাহ আমি তালাশ করে দেখেছি 4টি পদ্ধতি পাওয়া যায়। এই 4টি পদ্ধতি কোনো ব্যক্তি যদি তার জীবনে অ্যাপ্লাই করে, ওই ব্যক্তি রাগ হলেও আল্লাহ তাআলা মুহূর্তে রাগ দমন করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। কয়টা পদ্ধতি ভাই? জোরে বলেন। 1 নম্বরে যখন রাগ হবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। কি পড়বেন? সবাই সমস্যারে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একবার পড়েন তো। এখন প্রশ্ন হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন কেন? সহিহ বুখারী 3282 নম্বর হাদিস, ওয়ান সুলাইমান ইবনে সুরাদিন قال কুনতু জালিসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুলাইমান ইবনে সুরাদ বলেন আমি একদিন আল্লাহর হাবিবের সাথে বসা ছিলাম, ওয়ারাজুলানি ইয়াস্তাব্বান, তখন দেখলাম 2 লোক ঝগড়া লাগাইছে। কি লাগাইছে? ফাআহাদুহুমা ইহমাররা ওয়াজহু, একজনের চেহারা রেগে মেগে লাল হয়ে গেছে, ওয়ান্তাফাখাত আওদাজুহু, ঘাড়ের রগটা এটা ফুলে গেছে। নবীজি বললেন ও সুলাইমান ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা যাহাবা আনহু মা ইয়াজিদু। ও সুলাইমান আমি এমন একটা বাক্য জানি, এই বাক্যটা যদি তারা একবার পড়ে মুহূর্তের মধ্যে আল্লাহ রাগটা ঠান্ডা বানায় দিবে। যাও তাদের পড়তে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে যখনই রাগ হবে তখন পড়ব, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নম্বর সেই সুনান আবু দাউদের বর্ণনা,
আল্লাহর হাবিব বলেছেন যদি কারো প্রবল রাগ হয় দাঁড়া অবস্থায় সে যেন বসে, বসেও যদি রাগ নিয়ন্ত্রণ না হয় সে যেন শুয়ে পড়ে। সুবহানাল্লাহ কইবেন না? 3 নম্বরে যদি রাগ হয় আল্লাহর হাবিব বলেছেন তাহলে সে যেন অজু করে। কি করে? আমরা যদি অজু পর্যন্ত যেতে পারতাম তাহলে এক বাড়িতে মাথা ফাটায়া 3 মাস জেল খাটা লাগতো না। কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন হতে পারে উজুর সাথে রাগের কানেকশন কি? আল্লাহর হাবিব বলেন আল গাদাবু মিনাশ শাইতান, রাগ আসে শয়তানের পক্ষ থেকে, আর শয়তান হলো আগুনের তৈরি, আগুন নেভাতে লাগে পানি। সুতরাং তোমরা ওযু করো, মুহূর্তের মধ্যে তোমাদের রব তোমাদের রাগ নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়ে দিবে। 4 নম্বর, যদি আপনার রাগ উঠে তখন আপনি উচ্চ স্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা পড়বেন। পড়েন তো একবার আল্লাহু আকবার। তাহলে পদ্ধতি কয়টা? 1 নম্বরে রাগ উঠলে কি পড়বেন? সবাই একটু কন্যা উচ্চ স্বরে। 2 নম্বরে দাঁড়া থাকলে, বসেও যদি কাজ না হয়। 3 নম্বরে কি করা? 4 নম্বরে কুই পড়া জোরে জোরে। সবাই একবার পড়েন, মনে থাকবে? আল্লাহ আমলের তৌফিক দান করুক, বলি আমিন। 2 নম্বর এখানে শেষ করে দিই। 3 ওয়াল আফিনা আনিন নাস, তারা আল্লাহর কাছে প্রিয় যারা মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ কইবেন না? এই নীতি আমাদের মাঝখানে কম না বেশি? জোরে তো কইলেন না? এই নীতি আমাদের মাঝে বড়ই কম। নামাজ পড়ে, কপালে দাগও আছে সিজদার, কিন্তু নিজের বন্ডে ঠকায় খায়, এরকম লোক আছে না নাই? এমন লোক আছে পশ্চিম দিকে 2-3 বার আসার খাইছে, মানে হজ করছে, কিন্তু দেখবে নিজের বড় ভাইয়ের সাথে কথা কয় না, বোনের সাথে খোঁজ খবরও রাখে না। আছে না নাই? আমাদের সমাজের মানুষের দৃশ্য হলো প্রতিবেশীর সাথে প্রতিবেশী কথা কয় না। আমি এমন লোকও দেখেছি 5 বছর একজনের সালামও দেয় না। নাউজুবিল্লাহ পড়েন। অথচ আল্লাহর হাবিব তার হাদিসে মোবারকে সাক্ষী দেন, যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে ভালো, ওই ব্যক্তি আল্লাহর কাছেও ভালো হয়ে যায়। আর আমাদের দেশে আছে প্রতিবেশী ঝগড়া। এক হয় তুই খেলে আমার জায়গা দিয়ে হাইটা দেখিস, পাও আস্থা রাখুন না। আছে না নাই? এই মিয়া কথা কন, আছে নাই? আমি এক জায়গায় এক বিবাহের অনুষ্ঠানে এই মেয়ে দেখার পর্বের ভিতরে গেছিলাম। মেয়ে তো আর আমি দেখি নাই, যে বিয়ে করছে দেখছে। তো যাদের বাড়ি গেলাম, বিল্ডিং সুন্দর তো, কিন্তু রাস্তা জানিছে আয় হায় টয়লেটের পিছন দিয়া এরকম, ওই যে কি কয় আইল, কয় না আইল, জমির আইল, এরকম রাস্তা। আমি বললাম ও মিয়া আপনাদের ঘর তো ভালো, কিন্তু এই অবস্থা কেন রাস্তা? কয় আমার প্রতিবেশী তার একটুখানি 1.5 হাত জায়গা আছে আমার রাস্তার ভিতরে। এই আমার ঘরের পরে আছে না যে অনেকের জায়গা থাকে না, তো ওনার কিছু জায়গা আছে, ওনার প্রতিবেশীর আছে 1.5 হাত বা এই টাইপের। বলে আমি বারবার বললাম টাকা লাগলে টাকা নে, জায়গাটা আমারে ছেড়ে দে। কয় না প্রত্যেক দিন শুধু এই জায়গা নিয়ে বাজায়, এখন সেই জায়গায় দেয়াল করে দিছে। আমি পড়ছি মহা বিপদে। এখন আমার এই 1 হাত 2 হাত জায়গার জন্য পুরা জমি না কিনলে জায়গার কোনো ব্যবস্থা হবে না। এরকম আছে না নাই? ও মিয়া তুমি কি তোমার জায়গা নিয়ে কবরে যাবা নাকি? কথা কন। বলো কেমন আছে? নিজের বোনের সাথে অবিচার করে। আমার দেখা এক লোক, তার বোন এসে বলছে ভাইজান ভালো ভালো জায়গা তো সব আপনি নিয়ে গেছেন, দিলেন একটা ডোবা, তাও যদি ভালো জায়গায় দিতেন ভালো হইতো, আমার একটা ভালো জায়গা দেন, 3টা ছেলে আমার। এই কথা কইলো কেন? পিডায়া ডান হাত ভেঙে দিছে। এরপরে বোন মারা গেলেও আর খবর নিবে না, অসুস্থ হয় খবর নেয় না। এরকম লোক আছে না? লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাউন আয় কাতউর রিহিম, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাত তো দূরের কথা তার ঘেরানো পাবে না। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে প্রতিবেশী দ্বন্দ্ব, ভাইয়ে দ্বন্দ্ব। এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, এক ভাই আর এক ভাইরে সালাম দেয় না। কোশ্চিন কালেও তোমরা আল্লাহর প্রিয় হবা না, বরং জাহান্নামের ইন্ধন হচ্ছ। ঠিক কিনা? আর যারা ক্ষমাকারী হয় আল্লাহ পাক নিজেই তাদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন
খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। ও হাবিব, আপনি ক্ষমাশীলতার নীতি অবলম্বন করেন আর আপনি মানুষকে কল্যাণের দাওয়াত দেন। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, জাহেলদের থেকে আপনি নিজেকে বিরত রাখেন। এখানেও আল্লাহ ক্ষমার কথা বললেন। অন্যত্র রব্বুল আলামিন বলেন, وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِثْلُهَا فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মন্দের প্রতিদান মন্দই, তবে ফামান আফা, যারা মানুষকে ক্ষমা করবে, ওয়াসলাহা, ঝগড়া মনোমালিন্য দূর করবে, দূরত্ব ঘুচিয়ে দিবে, ফাজরুহু আলাল্লাহ, আল্লাহ পাক নিজেই তাদেরকে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ পড়েন। ওই প্রতিদান, তুমি বান্দারে মাফ করো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আর 5 মিনিট আপনাদের কষ্ট দেব ইনশাআল্লাহ। বুঝছে যে কষ্ট হচ্ছে, উপর থেকে পানি পড়তেছে ঠান্ডা। 5 মিনিট ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আপনি বান্দারে মাফ করেন, আপনারে মাফ করে দিবে কে? একটু জোরে কোন। বিশ্বাস হয় আপনাদের? সবার হয়? তাহলে মানুষকে মাফ করে দিয়ে। আমি একটা ঘটনা আপনাদের শোনাই। কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ তাআলা এক বান্দাকে আড়ালে রাখবেন, ডেকে বলবেন, ও গোলাম, জান্নাতে যেতে চাও নাকি? গোলাম বলবে, ইয়া রব ইন্নী আরজু রাহমাতাক, ও আল্লাহ, আমি আপনার দয়া চাই। আপনি দয়া করলেই তো জাহান্নাম আমার জন্য হারাম হয়ে যাবে, আমি জান্নাতি হয়ে যাব। নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনকুম আমালুহুল জান্নাহ ওয়া লা ইয়াজিরু ইল্লান নার। তোমাদের কেউ যেন এটা মনে না করে যে নেক আমল দিয়ে সরাসরি জান্নাতে যাবে আর জাহান্নাম থেকে বাঁচবে না। আল্লাহ যারা দয়া করবে সেই জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ আবার বলবেন, ও গোলাম, জান্নাতে যেতে চাও নাকি? গোলাম বলবে, ইয়া রব ইন্নী আরজু রাহমাতাক, ও আল্লাহ, আমি আপনার দয়া চাই, আপনি দয়া করলেই তো আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ বলবেন, তাই নাকি বান্দা? ইকরা কিতাবাকা ইয়া আবদি, ও আমার গোলাম, এই নাও তোমার আমলনামাটা দিলাম, একটু পড়ো, কি আছে একটু দেখো তো। ফাকারা কিতাবাহু ফাবাকা, সে আমলনামাটা পড়তে থাকবে আর কাঁদতে থাকবে। কান্নার কারণ হলো সে জাহান্নামী হয়ে গেছে, এটা সে আমলনামায় দেখতে পাবে। চোখগুলি তার বড় বড় হয়ে যাবে, শরীরটা ঘর্মাক্ত হবে। এবার সে কাঁদবে আর বলবে, ইয়া রব ইন্নী আরজু রাহমাতাক, ও আল্লাহ, আপনি আমার একটু দয়া করেন, আপনি আমার জাহান্নাম থেকে মুক্তি দেন, আমি আপনার দয়া চাই। আল্লাহ বলবেন, লা তাখাফ ওয়ালা তাহজান ওয়ালা তাবকি ইয়া আবদি, ও আমার বান্দা, ভয় পেও না, কেঁদো না, চিন্তার কোনো কারণ নাই। তোমার আমলনামা বলে তুমি জাহান্নামী, কিন্তু বান্দা, তোমার এমন একটা আমল আমার কাছে জমা আছে যা আকাশের নিচে জমিনের উপরে আমি ছাড়া কেউ জানে না। ও গোলাম, তুমি দুনিয়ায় বসে আমার এক বান্দাকে আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছিলে, যাও, আজকে তুমি জাহান্নামী হওয়ার পরেও আমি আল্লাহ তাআলা তোমারে সেই কারণে মাফ করে দিলাম। ইয়া আবদি উনজুর ইলাল জান্নাহ, ও গোলাম, একটু তাকায় দেখো, মন ভরে আমার জান্নাতটা একটু দেখো তো। বান্দা জান্নাত দেখতে থাকবে। আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা বিরহমাতি বিআইয়ি বাবিন তাশা, ও গোলাম, তোমার জন্য আমি জান্নাতের সব দরজা খুলে দিলাম, যেই দরজা ভালো লাগে সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যা। তাহলে ক্ষমা করতে রাজি আছেন না নাই? জোরে কোন আছেন? এই দুনিয়ায় আপনি আমি থাকবো না, আজ আছি তো কাল চলেই যাব। কুল মাতাউদ দুনিয়া কালিল, এই দুনিয়া হলো সামান্য সময়ের। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনার আমার জন্মের পরে ডান কানে আজান হয়েছে, বাম কানে হয়েছে ইকামত। ও ভাই, ভালো করে খেয়াল করেন, যদি আজান হয় ইকামতের কিছু দেরি থাকে, কিন্তু ইকামত হয়ে গেলে কিন্তু জামাত আর দেরি করে। তার মানে আল্লাহ যেন বোঝাতে চাইলেন, গোলাম,
তোমার আজানও শেষ, ইকামতও শেষ, রেডি থাকো, যে কোনো সময় তোমার জানাজা নামাজ দাঁড়াতে পারে, ঠিক কিনা? এজন্য মানুষের সাথে দ্বন্দ্ব করার দরকার নেই। যে আমারে গালি দেয়, যে আমারে শালা কয়, আমি তার দুলাভাই কমু। যে আমারে খারাপ আচরণ করতে চায়, আমি তার জন্য দোয়া করব। যে আমার অকল্যাণ চায়, আমি তাহাজ্জুদে তার জন্য কল্যাণের দোয়া করব। দেখবেন দুনিয়ায় আপনি বিখ্যাত হবেন, আকাশেও আপনি বিখ্যাত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হাজরিন, তাহলে আমরা কয়টা পয়েন্ট বললাম? জোরে বলেন। মানুষের সাথে কি দ্বন্দ্ব রাখবেন? কথা কন। দেখেন, আপনার মরণের পরে জানা যায় যেন কোনো মানুষ এসে আপনারে খারাপ না বলে, বরং কোনো মানুষ যেন এসে আপনার জন্য এই দোয়া করে যে লোকটা ভালো ছিল। লোকটা কি ছিল? এই লোকটার মতো ভালো লোক হয় না। আরে দুনিয়া একটা সোনার মানুষ হারাইলো, এটা যদি আপনার জানা যায় কেউ এসে বলে, তাহলে এটাই আপনার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। বিশ্বাস হয়? বুখারীর বর্ণনা, লম্বা হাদিসকে আমি শর্ট করে দিচ্ছি। আল্লাহর হাবিব এক রাস্তা দিয়ে যাইতেছেন, পাশে হইতেছে জানাজা। আল্লাহর হাবিব সেই জানাজার পাশে যারা ছিল এই সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার আমলটা কি যে সে কারণে সে জান্নাতি হলো? নবীজি বললেন, এই ব্যক্তির আমল দেখা হয় নাই, এই ব্যক্তির ব্যাপারে মৃত্যুর পরে একদল লোক ভালো বলছে, একদল মুমিন বলছেন যে এই লোকটা ভালো ছিল, এই লোকটা আবেদ ছিল, এই লোকটা নেককার ছিল। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে তোমরা হচ্ছে আল্লাহ তাআলার সাক্ষীদাতা। তোমরা এই ব্যক্তির ব্যাপারে ভালো সাক্ষী দেওয়ায় আল্লাহ আমলনামা না দিয়ে কেন ডাইরেক্ট জান্নাতি বানাই দিয়েছেন। তাহলে আপনার মরার পর মানুষ যেন আপনারে ভালো বলে, তাহলে আমরা কি আল্লাহর জন্য সবাইরে মাফ করে দিতে পারি? কে কে পারি? তো হাত তুলে আল্লাহর দেখান।